খুবই ইন্টারেস্টিং একটা প্রশ্ন যে আদৌ এই সরস্বতী মায়ের কাছে আজকের দিনে মানে ওই যে বইপত্র জমা দিচ্ছে স্টুডেন্টসরা, আজকের দিনে পড়তে নেই। ধরো নর্মালি সব জায়গাতেই তো পুজো হয়, আমরা জানি যে মা সরস্বতী হচ্ছে বিদ্যার দেবী, এবং যেটা নিয়ে অন্তত আমরা যারা শিক্ষণীয় প্ল্যাটফর্মের মধ্যে রয়েছি, তো অন্তত আমরা যেটা নিয়ে চলি, সেখানে আমি নিজে বলছি যে আদেও কি প্রার্থনা, প্রণাম বা কিছু চাওয়া যে যেন যারা মাধ্যমিক দিয়েছে তারা কি চাইবে যেন আমার রেজাল্টটা যেন পাস হয়ে যায়, এইচএস যারা দিতে চলেছে তারা বলবে এইচএস পরীক্ষা যেন ভালো হয়, আদেও কি হয়? মানে ইন্টারেস্টিং কিছু কথা বলবো আজকে সরস্বতী পুজো নিয়ে, যে আজকে অ্যাকচুয়ালি কি উচিত যে চলো আজকে সবাইকে সরস্বতী শারদীয় সরস্বতী পূজার অনেক অনেক শুভকামনা, অ্যাকচুয়ালি এটাই হয়। কিন্তু আমি একটু একটু ব্যতিক্রম হতে চাইছি আজকে, এবং তার পেছনে অনেক কারণ রয়েছে। আর আমরা মানে অ্যাকচুয়ালি যে ধারণার মধ্যে চলছি, এবং আমি যখন এই কথাগুলো বলছি নিশ্চয়ই তার পেছনে লজিকও থাকবে। চলো আজকে অ্যাকচুয়ালি সরস্বতী পুজো নিয়ে আমি কি বলতে চাইছি দেখা যাক। আজকে 14 তারিখ ফেব্রুয়ারি মাস 2024। এই দিনে সর্বত্র সব জায়গায় আজকে সরস্বতী পুজো পালন করা হচ্ছে। আজকের দিনে আমাদের আর একটা মর্মান্তিক দিন ঘটেছে, সেটা তোমরা সবাই জানো, যেটাকে আমরা ব্ল্যাক ডে বলি, যেখানে আমাদের 40 জন জওয়ান পুলওয়ামা, ওখানে কিন্তু দুষ্কৃতীদের হাতে কিন্তু হত্যা হয়েছে, অর্থাৎ তারা শহীদ হয়েছে বলতে গেলে আমাদের চোখে। তো আজকে সরস্বতী পুজো ঠিক আছে, একদিকে যেমন আনন্দের দিন, তেমনি আর একটা দিকে কিন্তু অনেকটা হতাশা, দুঃখেরও দিন, কষ্টেরও দিন আজকে, তাই না? আজকে হয়তো আমরা আনন্দ করছি, কিন্তু যে সৈনিকরা সেদিন মানে সেদিন নিহত হয়েছে, শহীদ হয়েছে, তাদের পরিবার কি আজকে আনন্দ করছে? আজকে কি তারা সত্যি আনন্দ করছে? তারা কিন্তু তাদেরকে স্মরণ করছে। তো আজকের এইটা কিন্তু আমাদের কারোর বলা উচিত নয়। দেখো, আমি প্রথমেই বলে দিই, আজকে কোনো জ্ঞান দিতে আসেনি। আমি ওই বোরিং টাইপের কোনো কথাবার্তা বলতে পছন্দ করি না, কোনো জ্ঞান দিতে আসি না। আমি যা বলি রিয়েল কথা বলি, আমার অভিজ্ঞতা থেকে সত্যি কথাই বলি। সবাই আনন্দ করছো, সবাই মেতে রয়েছে, কিন্তু আমার একটা অনুরোধ যে তোমরা কোনো একটা দিক থেকে ব্ল্যাক ডেটাকে যেন আজকে ভুলবে না, চেষ্টা করবে। তুমি একা হলেও সেটাকে পালন করার চেষ্টা করবে। সত্যি বলছি, এটা এটা আজকে একটু করো, ব্ল্যাক ডেটা পালন করো, অন্তত তাদের জন্য। সরস্বতী মায়ের জন্য যেমন সারাদিন পালন করলাম, পুজো করলাম, ব্রাহ্মণ ঠাকুর এলো, আমরা পুষ্পাঞ্জলি নিলাম, হাতে খড়ি হলো, সব কিছুই যেমন হলো, ব্ল্যাক ডেটাও ঠিক সেরকমই রাত্রের দিকে যেটা আমরা করছি অ্যাকচুয়ালি সবাই মিলে একটা জায়গায় হয়ে জাস্ট একটা মোমবাতি জ্বালিয়ে, এইটুকু করলেও কিন্তু অনেক, যেন আমরা তাদেরকে ভুলিনি। এটাই তো বিরাট বড় একটা জিনিস, এটাও যেন তোমরা অবশ্যই করো। এরপরে এই একটা কথা তো গেল, আজকে বিরাট লজিক্যাল একটা কথা বলবো, এবং কারা কারা আমার এই কথার সঙ্গে সহমত তোমরা কমেন্টে অবশ্যই জানাবে যে হ্যাঁ আমি কথাটা ঠিক বলেছি না ভুল বলেছি। কথাটা হচ্ছে এটা যে সরস্বতী পুজো হচ্ছে, পুজো করছি, হাত নম করে আমরা পুজো করছি, ঠাকুর মশাই মন্ত্র বলছে, তার অর্ধেক আমরা বলতে পারছি, অর্ধেক বলতে পারছি না, এবং এটা খুবই নর্মাল জিনিস। এরপরে এখানে হচ্ছে চোখ বন্ধ করে আমরা সরস্বতী মায়ের কাছে কি করছি, প্রার্থনা করছি। কেউ পড়াশোনা নিয়ে সবাই প্রার্থনা করে, সরস্বতী যেহেতু বিদ্যা দেবী, আমাদের বিদ্যা দেবী, তো সরস্বতী মায়ের কাছে সবাই প্রার্থনা করছে। যারা এইচএস দেবে তারা প্রার্থনা করছে পরীক্ষা যেন ভালো হয়, যারা মাধ্যমিক দিয়েছে তারা প্রার্থনা করছে রেজাল্ট যেন আমরা একটু পাস হয়ে গেলে, আমি আর কিচ্ছু চাই না।
তারপরে বইপত্র কেউ আবার জমা দিয়ে দিচ্ছে, দুদিন পর পরীক্ষা কিন্তু জমা দিয়ে দিচ্ছ। তো এই যে জিনিসগুলো তোমরা করছো, এইগুলি টোটালটাই কোথাও আমি লজিক খুঁজে পাচ্ছি না। আমি কিন্তু আধ্যাত্মিক নিয়ে কোনো প্রশ্ন করছি না, আমাদের ধার্মিক দিকে তো আমি যাচ্ছি না, ওটা তো আমাদের সবার মধ্যে রয়েছে। কিন্তু যেহেতু আমরা একটা শিক্ষণীয় প্ল্যাটফর্মে রয়েছি, এডুকেশনাল প্ল্যাটফর্মে রয়েছি, তাই আমার মনে হলো এই কথাগুলো তোমাদের বলা দরকার আছে। হ্যাঁ, আজকে ফিফথ সেমে যাদের পরীক্ষা হয়ে গেছে তারা অবশ্যই আজকের দিনটাকে এনজয় করো, কালকের দিনটাকে এনজয় করো, অবশ্যই করো। বছরে একটা দুদিন পুজো এনজয় করবে না? অবশ্যই করবে। কিন্তু যারা এইচএস এবং যাদের থার্ড সেমিস্টার সামনে রয়েছে, এবং বিশেষ করে যারা ফিফথ সেমিস্টারে পড়ছে কিন্তু সাপ্লি রয়েছে, তারা যেন এতটাও মেতে যেও না যে তোমাদের এই পরীক্ষাটা আবার বাঁশ চলে আসবে। আমি এটা বলার জন্য এসেছি। আমি থার্ড সেমিস্টারে এখন কোনো কিছু আপলোড এই জন্য করছি না, কারণ আমি আপলোড করব, খুব কম সংখ্যক স্টুডেন্ট সেটা দেখবে। আমি এখন করছি না, কারণ আমি আপলোড করি সঠিক টাইমে, যখন সবাই একত্রিত হয়ে জিনিসটা দেখবে আর একটা জোশের মধ্যে থাকবে, শুধু মধ্যে পড়াশোনার জোশ থাকবে। এখন একটা আলাদা জোশের মধ্যে রয়েছে, পুজো আচ্ছা চলছে, এখন ওই জন্য করছি না। জানি পরীক্ষা কাছে চলে আসছে, কিন্তু কেউ ওই কাছে আসছে বলে যে পড়তে বসবে সেটাও নয়। খুব কম সংখ্যক স্টুডেন্ট আছে যে আজকে পড়তে বসছে। তো মোট কথা, সব থেকে বড় কথা, বই জমা দিয়ে যে আমাদের সরস্বতী মা বিদ্যা বাড়িয়ে দেবে, প্রার্থনা করলে যে এইচএস পরীক্ষা ভালো হবে, এদিকে আমরা কিছু পড়বো না, এরকম করে হবে না। এইটা করো না। অবশ্যই শ্রদ্ধা দাও, শ্রদ্ধার জায়গায় থাকবে, কিন্তু একটু প্র্যাকটিক্যাল ভাবনা চিন্তা করতে বলছি। পড়াশোনাটা করো, কারণ সামনে এইচএস পরীক্ষা, বিরাট বড় একটা পরীক্ষা, তোমাদের পড়তেই হবে। কে কি বলছে দেখার দরকার নেই রে, সরস্বতী পুজোর দিন পড়তে বসেছিস, দেখার দরকার নেই। সে বলছে সে কি কন্ডিশন আছে এখন তুমি জানো না, কিন্তু তোমার কন্ডিশন কি ভালো করে বুঝবে। বিশেষ করে আমি তো মেয়েদের বলছি, যত মানে ফিমেল স্টুডেন্টসরা রয়েছে তাদের বলছি, সে কলেজের হোক বা এইচএস এর হোক, পড়তে তোমাদের হবেই, তোমাদের কিচ্ছু করার নেই। মনে হচ্ছে যে আজকের দিনে কোথায় আমাদের অভিনন্দন দেবে, কোথায় শুভকামনা দেবে, সেই সব না দিয়ে স্যার আজকের দিনে পড়া পড়া পড়া, কিচ্ছু করার নেই। আমি পড়া না করলেও তোমাদের পড়তে হবে, ভিডিওটা আপলোড না করলেও তোমাদের পড়তে বসতে হতো, হবেই। কেন না, 16 তারিখ থেকে পরীক্ষা, আজ 14 তারিখ, মানে পরশু পরীক্ষা। তো তোমরা কোন সাহসে পরীক্ষা টেনশনটাকে বাদ দিয়ে পুজোয় মেতে থাকবে? কোন সাহসে বলো, তাই না? এরপরে পরীক্ষাটা দেখা গেল যদি খারাপ হয়, তারপরে আজকে সরস্বতী মায়ের কাছে প্রার্থনা করছো, বিদ্যা দেবীও তোমাদের কিছু করতে পারবে না এবং করবেও না। লাস্ট কথায় আসি, যদি আমার এই কথাগুলো কারোর ডায়লগ মনে হয়েছে, যদি আমার কথাগুলো কারোর বোরিং মনে হয়েছে, দেখো আমি প্র্যাকটিক্যাল কথা বলতে ভালোবাসি। ফিফথ সেমিস্টারে পড়ছো, সাপ্লি চলে এসছে, সাপ্লিটা তো কাটাতেই হবে, তার জন্য পড়তে বসতে হবে। এবার এখন এই পড়ার কথা কেন বলছি, কারণ থার্ড সেমিস্টার আর এইচএস এর পরীক্ষা খুব কাছে, তাই না? খুবই কাছে, এইচএস তো দোরগোড়ায় চলে এসেছে, সেই জন্য আমি বলতে এসেছি। আর কলেজের তো বলতেই হবে না। এবার থার্ড সেমিস্টারের ভিডিও আপলোড হবে পুজোটা কেটে যাওয়ার পর। তো যাক, বেশি আমারও মনে হচ্ছে যে তোমাদের হয়তো মনে হচ্ছে জ্ঞানদায়ক কথা বলে বলছি, বেশি বোরিং কথা হয়ে যাচ্ছে, আধ্যাত্মিক টাইপের জ্ঞানমূলক কথা হয়ে যাচ্ছে, তাই আমি আর বলছি না। তোমার যদি মনে হয় যে কোথাও কোনো একটা কথা আমি ঠিক বলেছি, তাহলে অবশ্যই তোমরা কমেন্টে জানিও। তোমাকেই করতে হবে, তোমাকে পড়তে হবে, তোমাকে প্র্যাকটিক্যালি হতে হবে। প্রার্থনা হাত জোর করে কিচ্ছু হবে না। চলো, বেশি কথা আর বলবো না। পুজোটাকে অবশ্যই এনজয় করো, কিন্তু মানে কি বলবো, বলে না যে যতই তুমি ওপরে উঠে যাও না কেন, যতই তুমি আকাশে ওড়ো না কেন, পা যেন মাটিতে থাকে, সেটা যেন হয়। নাহলে এইচএসটা তোমাদের 12টা বেজে যাবে, থার্ড সেমিস্টারটা 12টা বেজে যাবে। পড়তে তোমাদের হবেই, তোমরা বাধ্য, তোমাদের কিচ্ছু করার নেই, এটাই রিয়েলিটি। চলো, পুজোর জাস্ট শেষ হবে আজ আর কাল, তারপরে থার্ড সেমিস্টার ভিডিও আমি আপলোড করব। আমি একটা ভিডিওতে বলেছিলাম যে আমি আপলোড করব, কিন্তু পুজোর সিচুয়েশন আপলোড কেন করছি না সেটাও তোমাদের বলে দিলাম। কোনো কাজ দেবে না এখন আপলোড করে, কেউ দেখবেও না, বেকার সমস্যা, দরকার নেই। তারা পুজো কাটাতে চাইছে, কাটিয়ে নাও,
হয়ে যাক, তারপরে পুজোর পরেই একদম পার্ট ডে আপলোড হওয়া শুরু হবে। ওকে, চলো তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, অবশ্যই পুজো থেকে আনন্দের সঙ্গে কাটাও, কিন্তু যেটা বললাম সেটা অবশ্যই মাথায় রেখো। ভালো থেকো, সুস্থ থেকো।